হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে পূজার ছোট্ট হেসেলে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো এই চ্যানেলটি আমার একদম নতুন একটি চ্যানেল। এই চ্যানেলটিতে আমি চেষ্টা করব সব রকম রান্নার ভিডিও আপলোড করার। বন্ধুরা, এছাড়াও কিন্তু আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতো যদি তোমরা কোনো রেসিপি দেখতে চাও সেই রেসিপি আমি আপলোড করার। তো একটা কথাই বলবো, তোমাদের সাহায্য ছাড়া, সাপোর্ট ছাড়া আমি কিন্তু আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই তোমরা সবাই একটু আমার পাশে থেকেও ভালোবাসা দিও আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। আর আমার এই নতুন চ্যানেলটিতে আমি যে একদম রান্নার প্রথম ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে, দেখো, একটা পাস্তার রেসিপি ব্লগ। তো চলো দেরি না করে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটার জন্য আমার লাগছে বড় বাটির হাফ বাটি মতো পাস্তা, সঙ্গে দুটো ডিম। সবজির মধ্যে লাগছে গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। আর মশলার মধ্যে লাগছে হচ্ছে চিলি ফ্লেক্স আর আদা রসুনের পেস্ট। আর সসের মধ্যে লাগছে হচ্ছে রেড চিলি সস, সয়া সস আর পাস্তা সস। আর যেটা লাগবে মেন সেটা হচ্ছে আমুল বাটার। তো বন্ধুরা, আমি প্রথমেই ওভেনের এক সাইডে একটা বাটির মধ্যে পাস্তাগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর তাতে আমি একটু স্বাদ মতো নুন দিয়েছিলাম, কেননা সিদ্ধ করার সময় একটু নুন দিলে পাস্তাগুলোর মধ্যে নুন ঢুকলে পরে সেটা খেতে ভালো লাগে। পাস্তাটা সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি ওভেনের আরেক সাইডে একটি ফ্রাইং প্যান বসিয়েছিলাম। তাতে আমি হাফ টিস্পুন আমুল বাটার দিয়ে বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে তার মধ্যে আমি সেই ডিম দুটোকে ভেঙে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে ডিম দুটোর ভুজিয়া করে নেব। আর ভুজিয়াটা ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না একটা লালচে কালার ডিমের মধ্যে চলে আসছে। তো দেখো, আমি কিন্তু ভুজিয়াগুলো ঠিক এইভাবেই ভেজে নিয়েছিলাম। তোমরাও কিন্তু এইভাবেই ভাজবে, তাহলে খেতেও ভালো লাগে। আর আমি এর মধ্যে পরে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম। এইদিকে পাস্তাটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি কিন্তু পাস্তাটাকে পুরোপুরি সিদ্ধ করিনি, 80%-এর মতো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে একটু রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ঝুড়ো ঝুড়ো হয়। আর বাকি অর্ধেকটা কিন্তু পাস্তাটা রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা আগে আমি ভালোভাবে গরম করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু পুরো রেসিপিটাই করব আমি রিফাইন্ড অয়েলে। তো দেখো, তেলটা আগে আমি প্রথমে ভালোভাবে গরম করে নেব, তারপরে কেটে রাখা সবজিগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি গাজরটাকে ভালোভাবে ভেজে নেব, যেহেতু গাজরটা আমি একটু মোটা করে চপ করেছি, তাই আমি গাজরটা নুন দিয়ে আগে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যখনই দেখব গাজরটা একটু লালচে ভাব চলে এসছে, তখন আমি ফ্রাইং প্যানের এক সাইডে গাজরটাকে আলাদা করে রেখে দিয়ে বাকি যে তেলটুকু আছে অর্ধেক সাইডে, সেই তেলের মধ্যেই আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে ঢেলে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে যখনই দেখব পেঁয়াজ, লঙ্কা, টমেটো ভাজা হয়ে গেছে, তখনই সবজিগুলোকে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট। আমি কিন্তু এটা প্যাকেটের যে পেস্ট পাওয়া যায় সেই পেস্টটাই কিন্তু আমি এখানে অ্যাড করব। কোনো বাড়িতে আমি পেঁয়াজ রসুনের পেস্ট আমি আলাদা করে করিনি। তো দেখো, এখানে আমি 1 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করব। এই পেস্টটাই কিন্তু টেস্ট বাড়িয়ে দেবে পাস্তার এই রেসিপিটাই। তো চলো, এই জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, প্রথম যেহেতু আমার ভিডিও এটা, তো যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও, কেননা প্রথম ব্লগ বানাচ্ছি আমি এরকম রান্নার ভিডিও। যদি ভুল হয় আশা করছি তোমরা ক্ষমা করে দেবে। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে সবজিগুলোর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করব 1 ঢাকনা মতো রেড চিলি সস আর 1 ঢাকনা মতো সয়াবিন সস। আর হ্যাঁ বন্ধুরা, এতক্ষণে তোমরা ঠিকই ধরেছো যে আমি কি রেসিপি বানাতে যাচ্ছি। হ্যাঁ, এই রেসিপিটার নাম হচ্ছে স্পাইসি পাস্তা। এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার মনের থেকে একটি রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করলাম, যে প্রথম চ্যানেলে প্রথম ভিডিও যখন আপলোড করছি নিজের থেকে একটা কিছু বানিয়ে আপলোড করব। তাই জন্য দেখো, আমি কিন্তু এই মন থেকে ভিডিওটা বানিয়েছি, একদম এই রেসিপিটা আমার মন থেকেই করা। কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো, আমি সবজির মধ্যে কিন্তু ততক্ষণে সসগুলো অ্যাড করে দিয়েছি। সসগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেই ডিমটা আমি এবারে অ্যাড করে দেব। ডিম দিয়ে একটু ভাজার পরে তার মধ্যে এবার আমি পাস্তাগুলো ছেড়ে দেব। পাস্তাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু পাস্তাগুলো ঝুরঝুরে হবে না আর পাস্তার সাথে মশলাটাও ঠিক মিশবে না। ঠিক এই কারণেই কিন্তু আমি পাস্তাগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ঝুড়ো ঝুড়ো হয়। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একটা পাস্তাও কিন্তু আমার গায়ে গায়ে লাগেনি, কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে। তো পাস্তাগুলো ঢেলে দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো বাটার। আর বাটারটা দেওয়ার পরেই দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এই বাটারটা দেওয়ার একটাই কারণ,
যাতে এই পাস্তা থেকে একটা সুন্দর স্মেল আসে। এরপর আমি দিয়ে দেবো পাস্তা আর পিৎজার যে সসটা আছে সেই সসটা, এটাও কিন্তু একটু টেস্ট বাড়িয়ে দেবে। হ্যাঁ, এই যে রেসিপিটা এটা কিন্তু সম্পূর্ণ আমার মনের থেকে করেছি, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক যে সমস্ত উপকরণগুলো আমি অ্যাড করেছি, মানে যেসব জিনিস দিয়ে আমি পাস্তাটা রেসিপিটা করলাম, খুবই টেস্টি হয়েছিল। তো দেখো, সস দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর নুন অ্যাড করেছিলাম, আর তার সাথে দিয়েছিলাম আমি ব্যালেন্স রাখার মতো চিনি। কেননা চিনি না দিলে কিন্তু কোনো রেসিপি আমাদের ভালো লাগে না, কেননা স্বাদ আসে না। তো দেখো, চিনি আর লবণ দিয়ে এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটুখানি পাস্তাটা ভাজা ভাজাও হবে, একদম কিন্তু মানে সিদ্ধ মতো থাকলে পাস্তাটা ভালোও লাগে না। যেহেতু আমি আগে 80% মতো কুক করেছিলাম, আর এখন আমি 20% এখানেই রান্না করব। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালোভাবেই তৈরি হয়ে যাবে আমাদের স্পাইসি পাস্তা। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল তো স্পাইসি পাস্তা। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এটা আমার মন থেকে রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, মানে এই রেসিপিটা কেমন লাগলো, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর সেই সাথে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, তোমাদের সাহায্য না পেলে, সাপোর্ট না পেলে, ভালোবাসা না পেলে আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। তো চলো, আমার তো দেখে তো তখনই লোভ লেগে গেছিলো। তোমাদের ঠিক কেমন লাগছে আমি জানি না, তবে খুব টেস্টি হয়েছিল খেতে, এটুকু তোমাদের বলতে পারি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো চলো, টাটা। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে।